नमं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद्भागवतम स्कंद नवम अध्याय 6 এবং 7 নম্বর শ্লোক अध्ययन करे आमरा श्रवण करब। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। श्रीमद्भागवतम प्रथम स्कंद नवम अध्याय 6 থেকে 7 নম্বর শ্লোক। प्रथम श्लोक হচ্ছে पर्वत नारद धौम भगवान बादरायण बृहदस्व भरद्वाज सशिष्य रेणुकासुत। 7 নম্বর श्लोक बोर्डे আছে। वशिष्ठ इंद्र प्रमोद स्थित ग्रीष्मदहशीत कक्षिवान गौतम स्त्रीश्च कौशिकथ सुदर्शन। वशिष्ठ इंद्र प्रमोदस्थित ग्रीष्मदहशीत कक्षिवान गौतमत्रिश्च कौशिकथ दूरदर्शन। अनुवाद। সেখানে পর্বতমুনি নারদমুনি ধৌম ভগবদতার ব্যাসদেব বৃহদস্য ভরদ্বাজ परशुराम और तार शिष्यवर्ग वशिष्ठ इंद्र प्रमथ त्रित ग्रीष्मद असित कक्षिवान गौतम अत्रि कौशिक एवं सुदर्शनेर मतन महान मुनि ऋषिरा उपस्थित छिलेन। अनेक मुनि ऋषिदेर कथा बला हयेछे, महान महान भक्तदेर कथा बला हयेछे। ता आमार मने पड़छे सुबक स्वामी गुरु महाराज बोलेन जे अनेक प्रकार साधु संग आछे, किन्तु सर्वश्रेष्ठ साधु संग होच्छे साधुदेर कथा आलोचना करा। साधुदेर जेमन अनेक महान अन्यान्य सम्प्रदाय आछे तारा भक्तमाल ग्रंथ आलोचना करें। आमादेर अनेक प्रभु आछेन जे गौर पार्श्व चरितावली आलोचना करें। तो एखाने जे आसले भागवतटाई तो सब भक्तदेर चरित्र बर्णनाय सब किछु महान महान भक्तदेर कथा बर्णनाते परिपूर्ण। ता एखाने आमरा भाग्यक्रमे अनेक मुनि ऋषिदेर कथा आमरा एई श्लोकेर तात्पर्ये प्रभुपादेर कृपाय आमरा श्रवण करार सुयोग पेलाम। तो ये अध्यायर नाम होच्छे भगवान श्रीकृष्णेर उपस्थितिते भीष्मदेवेर प्रयाण। भगवान साक्षात भगवान के दर्शन करते करते भीष्मदेव अप्रकट होच्छेन। सुबक स्वामी गुरु महाराज प्राय बोलेन जे साधन करो भजन करो मरते जानले हय।
আমাদের সাধন করা ভজন করা সার্থকতা সেখানেই প্রমাণ পাবে যদি মৃত্যুটা ভগবানকে স্মরণ করে, ভগবানকে দর্শন করে, ভগবানের কথা শ্রবণ করতে করতে, ভগবানের কথা কীর্তন করতে করতে দেহ ত্যাগ করতে পারি। তো এটা হচ্ছে আর্ট অফ লিভিং, না আর্ট অফ ডাইং। হ্যাঁ, বাঁচার ধর্ম নয়, আমাদের ধর্ম হচ্ছে মরার ধর্ম। হ্যাঁ, কিভাবে আমরা মৃত্যুবরণ করব, কারণ বাঁচার ধর্ম হলে সেটা ঠিক হবে না, কারণ হাজার হাজার কোটি কোটি চেষ্টা করেও কেউ আমরা বাঁচতে পারবো না, সবাইকে একদিন না একদিন মরতে হবে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, ভগবান কনফার্ম করেছেন। তাই মৃত্যু সবার হবে। কিভাবে মৃত্যুবরণ করলে এই জন্মের সার্থকতা আমরা লাভ করতে পারি, তাই ভাগবত থেকে আমরা সেই জ্ঞানই লাভ করি। এ ভাগবতের প্রথমেই আমরা দেখেছি যে পরীক্ষিত মহারাজ কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছেন। অত বড় রাজা, অত সম্রাট যখনই জানতে পারলেন যে 7 দিন পরেই তার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন। মহাত্মাদের কার্যকলাপ, মহাজন যেন গত স্বপন্থা, যজ্জদ আচরতি শ্রেষ্ঠ। তা মহান ব্যক্তিরা যেভাবে পারমার্থিক পথ অবলম্বন করেছে, আমাদের সেটাই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। পরীক্ষিত মহারাজ তার জাজ্জল্য প্রমাণ, তার অত কিছু থাকা সত্ত্বেও মৃত্যুর জন্য প্রস্তুত নেওয়ার জন্য রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করেছে। ভক্তিচারু স্বামী গুরু মহারাজও বলছিলেন একদিন, যখন আসলে বলছিলেন যে পরীক্ষিত মহারাজের রাজ্যে মহান মহান ওঝা ছিল, ইচ্ছা করলে সেই ওঝার সহযোগিতা নিয়ে তক্ষকের হাত থেকে রক্ষা পেতে পারতেন। তার একটা প্রমাণ দেখালেন। একবার ওঝা আসছিলেন, যখন শুনতে পেয়েছে, প্রভুপাদ তাৎপর্য মেনশন করছেন, ওঝা যখন আসছিলেন, শুনেছেন পরীক্ষিত মহারাজ অভিশাপ প্রাপ্ত হয়েছেন, ওঝা আসছেন, আর তক্ষকও মানুষের বেশ ধরে সেও আসছে খবরাখবর নিতে। তখন দুইজনের কথা হচ্ছে, কি বলছে, আমি ওঝা। কোথায় যাচ্ছেন? রাজার কাছে যাচ্ছে, শুনেছি রাজা তক্ষক দর্শনে মার মৃত্যু হবে, আমি ইচ্ছা করলে রাজাকে বাঁচাতে পারবো, তাই আমি যাচ্ছি। বলছে, তোমার কি ক্ষমতা আছে, তুমি বাঁচাতে পারবে? তক্ষক এত বিষাক্ত। হ্যাঁ। বলছে, ঠিক আছে, আমি হচ্ছে তক্ষক, দেখি তোমার প্রমাণ। আমি এই গাছটাকে দংশন করছি, দংশন করলে সব সঙ্গে সঙ্গে গাছ পুড়ে একদম ছাই হয়ে গেল, বাঁচাও তো। সঙ্গে সঙ্গে সেই ওঝা গাছটাকে আবার বাঁচিয়ে দিলেন। এটার থেকে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলছিলেন, বা প্রভুপাদ তাৎপর্য বলছে, এর থেকে প্রমাণ হয় পরীক্ষিত মহারাজের রাজ্যে বাঁচার জন্য কোন কোন ওঝা ছিল, ইচ্ছা করলে তার সহযোগিতা নিতে পারতেন, কিন্তু তিনি জানতেন একদিন না একদিন সবাইকে এই জগৎ থেকে চলে যেতে হবে। কোনো কিছু স্থায়ী নয়। আমি 2-4 দিন আর্ট অফ লিভিং করে 2-4 দিন বেশি বাঁচতে পারি, কিন্তু তাই বলে তো মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারি না। সেই জন্য আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন কিভাবে মৃত্যুবরণ করতে হবে, তার জন্য প্রস্তুত নেওয়া। পরীক্ষিত মহারাজ সেই প্রস্তুতি নেওয়ার জন্যই সব কিছু পরিত্যাগ করে শোনা মাত্রই অন্য কোনো চিন্তা করলেন না, প্রতিকারের চিন্তা করলেন না, অন্য কোনো অল্টারনেট কোনো চিন্তা না করেই প্রস্তুত নিতে গেলেন। এর থেকে নিদর্শন হচ্ছে সবার জীবনে প্রস্তুত নেওয়া দরকার। কি প্রস্তুত? বাড়িটা 5 তলা আছে, কি করে 10 তলা করে দিয়ে মৃত্যু মরবো, এইটাকে করে যাব।
ছেলের জন্য করব, মেয়ের জন্য করব, এইটুকু করে গেলাম, আর একটু করে যাব, এইটুকু লাস্ট পর্যন্ত এইটুকু করে যাব। কিটুকু করা দরকার, যা পরীক্ষিত মহারাজ দেখিয়েছেন কিটুকু করা দরকার, আচার্যরা তাই বলছেন। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচালো ছাড়ি, কহে প্রেমানন্দ, মনুষ্য জন্ম সফল করো না ভারী। প্রস্তুতি নেওয়া হচ্ছে, কখন যে আসবে কিছু জানি না। নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা গীতিতে বলছেন, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দেব। কখন যে দেহ ত্যাগ করতে হবে আমরা কিছুই জানি না, কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার, তার জন্য প্রস্তুতি পর্ব দরকার। পরীক্ষিত মহারাজ প্রস্তুতি নিয়েছেন, ভীষ্মদেব প্রস্তুতি নিয়েছেন। ঠিক আছে, তিনি যদি ইচ্ছা করতেন ঠিক আছে, উনি তো ইচ্ছা মৃত্যু, ঠিক আছে আর একটু ঘরে যাই, আর একটু ট্রিটমেন্ট করি, মেডিসিন নেই, আরও তো আমি ইচ্ছা না করলে তো মৃত্যুবরণ হবে না। না, মৃত্যু হবে, আর তার জন্য ব্যাটেল ফিল্ড ওখানেই পড়ে থাকলেন, প্রস্তুতি চিন্তা করলেন, সময়ের জন্য অপেক্ষা করলেন। তাই প্রস্তুতি নিতে হবে। আমরা দেখেছি ধ্রুব মহারাজ সারা জীবনে সাধন ভজন, ভাগবতেই বর্ণনা আছে, পরীক্ষিত মহারাজের কাহিনী, ভীষ্মদেবের কাহিনী, ধ্রুব মহারাজের কাহিনী। এমন সাধন ভজন করেছেন যে বৈকুণ্ঠ থেকে নন্দ সুনন্দ সবাই এসে গেছে। আর সাধারণত এমনি জগতের মানুষ তো মৃত্যু আসলে পায়খানা প্রস্রাব করে ফেলে অনেকে, কারণ এত তাদের নেওয়ার জন্য আসে কে? যমদূত। ভয়ে চিৎকার চেঁচামেচি, পায়খানা প্রস্রাব। কিন্তু এখানে বর্ণনা আছে ধ্রুব মহারাজের কাছে যখন এসছেন, সুন্দর পুষ্প রথ দেখলে আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হওয়ার কথা। তা সবাই মৃত্যুর জন্য কান্নাকাটি করে, কিন্তু সাধুই জানেন, সাধু জিও বা মরও বা, জীবিত থাকলেও ভগবত ভজন করে, নিত্য কীর্তন করে, আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, আর মৃত্যুর সময়ও ভক্ত সঙ্গে যাওয়া, আর সেখানে ভগবানের তাদের আনন্দ। তাই ধ্রুব মহারাজ দেখেই আনন্দ, স্নান করলেন, সুন্দর পোশাক পরলেন। আমাদের তো মৃত্যু পরেই কখন যে মৃত্যুর সময় কি হয়, পায়খানা প্রস্রাব করে, আর মরার পরে নূতন বস্ত্র পরায়। আর ধ্রুব মহারাজ মরার আগে সুন্দর বসন পরলেন, সুন্দর ড্রেস পরলেন, তারপরে রথে উঠতে গেলেন। মৃত্যু যখন এসেছে, বিকট চেহারাধারী বলছে, তুমি কে? বলছে, আমি সাক্ষাৎ মৃত্যু। আমি তো জানি আপনি আমার আন্ডারে নয়, তা আপনি যখন ভগবত ধামে যাচ্ছেন, যাওয়ার আগে আমাকে একটু কৃপা করে যান, আমার মাথায় আপনার চরণধুলি দিয়ে আপনি রথে উঠুন। তা ধ্রুব মহারাজ মৃত্যুর মাথায় পা রেখে বৈকুণ্ঠে ভগবত ধামে গেলেন। যাওয়ার পথে মায়ের কথা চিন্তা করেছেন, বলছে তোমার মা অলরেডি আগে আগে চলছে। ধ্রুব মহারাজ সারা জীবনের প্রস্তুতি দেখা যাচ্ছে। অজামিল যদিও সারা জীবন পাপকর্ম করেছে, সেই জন্য মৃত্যুর আগেই কি বলে, যে সময় মৃত্যু হওয়ার কথা তার আগেই যমদূত চলে এসছে তাকে নেওয়ার জন্য। এটাই হচ্ছে, যারা পাপ কর্ম থাকে তারা আগে আগেই তাদেরকে নিয়ে যায়। অজামিল তো নারায়ণকে ডেকে যমদূতের হাত থেকে রক্ষা পেয়ে গেল, বিষ্ণুদূত তাদের রক্ষা করলো। বিষ্ণুদূতের সঙ্গে কথা বলতে যাবেন, বিষ্ণুদূত চলে গেছে। অজামিল তার আগের দিন পর্যন্ত বিষয় ভোগ করে এসছে, তা ভাবলো তাহলে ঘরে যেয়ে আর একটু ভোগ করি, 12 বছর যখন টাইম পেয়েছি, আরও কিছু যমদূত হটে গেছে, তাহলে আবার ভোগ করতে যাই।
না, তিনি চলে গেলেন সোজা হরিদ্বারে। সেখানে যে বাকি সময়টা পুরো সাধন ভজন, যেটুকু শুনতে পারলেন যে মৃত্যু সমাগত, প্রায় বেশি দিন বাঁচব না, জানতে পেরে তিনি প্রস্তুতি নিলেন। ধৃতরাষ্ট্রের কথাও আমরা দেখেছি। ধৃতরাষ্ট্র সে রাষ্ট্রকে ধরে আছে, এত আসক্ত। বিদুর এমন উপদেশ দিল, রাতারাতি ঘর ছেড়ে পালালো। আমার মনে আছে বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহারাজ বলছিলেন, প্রত্যেকের জন্য এক একটা নির্দিষ্ট জায়গা আছে। আমরা প্রসাদ পাবো, তার জন্য কিচেনে যাব। আমরা বাথরুমে যাব, তার জন্য বাথরুম টয়লেট আছে। আমরা বিশ্রাম করব, তার জন্য বেডরুম আছে। খাওয়ার ইচ্ছা করলে কেউ বাথরুমে যায় না যে এখানে খেতে পাবো কিনা, জায়গা চিনি কোন জায়গায় খেতে যেতে হবে। বাথরুমের বেগ পেলে কোথাও কিচেনে দৌড়াই না, জানি কোথায় গেলে বেগটা নিরসন হবে। ঠিক সেরকম শাস্ত্রে বলছে প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে, খাওয়ার জন্য, বাথরুমের জন্য, ঘুমানোর জন্য। ঠিক সেরকম মৃত্যুর জন্য একটা জায়গা আছে। কি? ঘর নয়, মৃত্যুর জন্য জায়গা হচ্ছে বনম গতম যদ হরিম আশ্রয়েত। বনে যাওয়া উচিত হরিকে আশ্রয় গ্রহণ করে। আর তার নিদর্শন হচ্ছে বৈদিক শাস্ত্র আমরা দেখি। তাই মৃত্যু এখানে প্রস্তুতি নিচ্ছেন সমস্ত বৈষ্ণবরা, মহান মহান ভক্তরা তার কাছে এসেছেন। কারণ ভীষ্মদেব ভক্ত ছিলেন, তাই তার কাছে হরি কথা শোনার জন্য সবাই আসছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একজন কান্নাকাটি করছিলেন, কে? অর্জুন। আর তাকে ভগবান কৃষ্ণ উপদেশ দিলেন। আর যুদ্ধ শেষ হয়ে গেছে, আর একজন কান্নাকাট করতে শুরু করে দিয়েছেন, কে? যুধিষ্ঠির মহারাজ। আর ভগবান বললেন, আমি একে আর উপদেশ দেব না, আমি তো অলরেডি উপদেশ দিয়েছি অর্জুনকে। একে উপদেশ দেওয়ার জন্য মহাজন যেন গত সপন্থা। একজন মহাজন ব্যাটেল ফিল্ডে যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, তার কাছে যাই। আর সবাইকে সুন্দর করে সাজসজ্জায় সজ্জিত হয়ে যেতে বললেন। ভীষ্মদেব পঞ্চ পাণ্ডবদের খুব ভালোবাসতেন। চলো তোমরা রয়্যাল ড্রেস পরে যাবে, চলো ভীষ্মদেবের কাছে হরিকথা। আর সেই হরিকথা শোনার জন্য সমস্ত বড় বড় মুনি ঋষিরা সবাই আসছে। এখন পাঠককে না, ভীষ্মদেব একজন অন্যতম মহাজন, তিনি হচ্ছেন পাঠক। কাউকে ইনভাইট করতে হয়নি। সব যে বড় বড় পর্বত মুনি, নারদ মুনি, যত পরশুরাম, রেণুকা সুতা, স্বশিষ্যে রেণুকা সুতা, শিষ্য সমস্ত সবাইকে নিয়ে আসছে ভীষ্মদেবের কাছে, যে হরিকথা শোনার জন্য। অর্থাৎ আমার মনে পড়ে গুরু মহারাজ একটা কথার উত্তর দিচ্ছিলেন যে রঘুনাথ দাস গোস্বামী বর্ণনা আছে প্রত্যেক দিন কত বৈষ্ণবকে প্রণাম করতেন? হ্যাঁ, 1000 বৈষ্ণবকে প্রণাম করতেন। তাই 1000 বৈষ্ণব পেলে তো প্রণাম করবেন। ঠিক আছে, আমার ইচ্ছা আছে আমি 1000 বৈষ্ণবকে প্রণাম করব, তাহলে উনি পেতেন কি করে? এটা ওনার কাছে প্রশ্ন ছিল। গুরু মহারাজের কাছে প্রশ্ন করেছিলেন একজন। গুরু মহারাজ রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন তার নিয়ম 1000 বৈষ্ণবকে প্রণাম করবেন। তিনি 1000 বৈষ্ণব তো পাওয়া দরকার। ঠিক আছে, আমার ইচ্ছা আছে প্রণাম করা, দেখলেই প্রণাম করব, কিন্তু পাওয়া তো দরকার। গুরু মহারাজ উত্তর দিয়েছিলেন, রঘুনাথ দাস গোস্বামী যেহেতু বৈষ্ণব ছিলেন, উনি বৈষ্ণবের দর্শন পেতেন। তাই এখানে ভীষ্মদেব একজন মহাজন, তাই তার সঙ্গ লাভ করার জন্য বড় বড় মহাজনরা তারা আসছে তার সঙ্গ লাভ করার জন্য, তার কাছে অন্তিম হরিকথা শ্রবণ করার জন্য, তিনি কিভাবে দেহ ত্যাগ করছেন সেটা দেখার জন্য সবারই আগমন। অদ্ভুত,
কারণ ভক্তদের ভগবানের আচরণ জন্ম কর্ম চমে দিব্যম, ভক্তদেরও সব কিছু দিব্য, জন্ম কর্ম অপ্রকট সবই দিব্য। তাই এখানে সবাই আসছেন দর্শন করার জন্য, সঙ্গ লাভ করার জন্য। তো এটা ভগবত ভক্তি জগতে সাধু সঙ্গ খুব মাহাত্ম্যপূর্ণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাস কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। যে নরোত্তম দাস ঠাকুর এই বৈষ্ণব সঙ্গ প্রার্থনা করছেন, কারণ আনন্দটা কোথায়? বিষয় আশয় নেই, আনন্দ ভোগ বিলাসে নেই, আনন্দ আছে বৈষ্ণব সঙ্গে। কেন আনন্দ আছে? সেখানে অন্য কথা আলোচনা হয় না, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, কৃষ্ণ কথাই সেখানে আলোচনা। আর কৃষ্ণ কথা আর কৃষ্ণ অভিন্ন। মহারাজ প্রায় বলে থাকেন, মহারাজদের ভাগবত কথা ভাগবত, জলবৎ জলের মতন ভাগবত ভগবানের মতন, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। কৃষ্ণতুল্য ভাগবত, ভাগবত সাক্ষাৎ ভগবানের কথা, ভগবান থেকে অভিন্ন। আমরা কয়েকদিন আগে পৃথু মহারাজের চরিত্র বলছিলাম, আলোচনা হচ্ছিল মাস্টারমশাই, সেখানে ভগবান এসে পৃথু মহারাজকে উপদেশ দিয়েছেন, কত 15টা উপদেশ দিয়েছেন। তার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে হরিকথা। হরিকথাতেই সব আছে, ভগবানের কথা, সাধু সঙ্গ, সেটাই হচ্ছে মেন। তাই সাধন ভজন সার্থকতা হয় যখন সাধু সঙ্গ লাভ হয়। এই ভরদ্বাজ মুনির কথা মনে পড়ছে, যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়েছিলেন। ভরদ্বাজ মুনির কাছে জিজ্ঞাসা করেছিলেন কোথায় যেতে পারি, কোন জায়গায়। চিত্রকূট পর্বতকে দেখে দিয়েছিলেন, এইটা খুব সুন্দর জায়গা, আপনি ওখানে থাকুন। ভরত মহারাজ পরবর্তীকালে সে যখন রামচন্দ্রকে খোঁজার জন্য গিয়েছেন, তিনিও ওই পথে গিয়ে ভরদ্বাজ মুনির আশ্রমে এসেছেন। আর ভরদ্বাজ মুনির কি আনন্দ! ভরদ্বাজ মুনির একটা কথা বলেছিলেন, খুব মাহাত্ম্যপূর্ণ কথা বলেছিলেন, সাধন ভজনের ফল ভগবানকে লাভ করা, ওটা আমি পেয়েছি, রামচন্দ্র দর্শন দিয়েছেন। কিন্তু ভগবানকে লাভ করার ফল কি? সাধন ভজনের ফল হচ্ছে ভগবানকে লাভ করা, আর ভগবানকে লাভ করার ফল হচ্ছে ভক্ত সঙ্গ লাভ করা। হরি বল। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ভক্ত সঙ্গটা আরো মাহাত্ম্যপূর্ণ। কিছু মনে করবেন না, হয়তো আপনারা বড় ভক্ত হতে পারেন, ভক্ত হতে না, সত্যি বড় ভক্ত। আপনারা যদি এই দিকে না ঘুরে ওই দিকে রাধা মাধবের দিকে ঘুরে থাকুন, বা আমি আমার কথা বলছি, আপনাদের কথা না, আমি যদি ওই দিকে ঘুরে থাকি, বসে আছি, কিন্তু বসতে বসতে রাধা মাধবের সামনেই আছি, অন্য চিন্তা আসবে, ম্যানেজমেন্টের চিন্তা, এই চিন্তা, কিছুক্ষণ পরেই অন্য চিন্তা এসে যাবে। কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে হরি কথা শোনা যায়, তাহলে আর অন্য চিন্তা আসবে না। কারণ সাধু সঙ্গেই কৃষ্ণকে দর্শন হয়, সাধু সঙ্গতে সঠিকভাবে দর্শন হয়। আর ভগবানের কাছে থাকলেও অনেক সময় মতি বিভ্রম হতে পারে। একজন প্রভু ভক্ত আলোচনা করছিলেন কিভাবে লক্ষণ ছিলেন রামচন্দ্রের সঙ্গে। ভগবানের সঙ্গে থাকলে তো সব কিছু ঠিকঠাক থাকার কথা, কিন্তু যখন ভরত মহারাজ আসছেন সৈন্য সামান্ত নিয়ে, গাছের উপর থেকে দেখেই নিচে নেমে এসছে, দাদা ভরত আসছে তোমাকে একা পেয়ে মেরে ফেলতে,
একদম নিষ্কণ্টক রাজ্য অধিকার করবে বলে আমি আদেশ করুন। এখনই ভাবছে কি আমি সঙ্গে তো আছি, আপনি একা নয় আমি আছি, আমি তাকে একদম শেষ করে দেব, আপনি আদেশ করুন আদেশ করুন। এই মনোভাবটা কি ঠিক ছিল? কিন্তু ছিলেন রামচন্দ্রের সঙ্গে, কিন্তু তবুও মনোভাবটা ঠিক ছিল না। তাই ভগবানের সঙ্গে থাকলেই যে মনোভাব ঠিক থাকবে তা নয়, কিন্তু ভক্ত সঙ্গে থাকলে মনোভাব ঠিক থাকবে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরোত্তম দাস কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। ভগবান নিজেই বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, তত্র তিষ্ঠামি নারদ মদ্ভক্ত যত্র গায়ন্তি গায়ন্তি। এই কথাটা রাধা গোবিন্দ মহারাজ খুব পুট করেন। গায়ন্তি গায়ন্তি মানে ভক্তরা যখন আমার গুণগান গায়, তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে থাকি, অবশ্যই থাকি। তাই সাধু সঙ্গটা হচ্ছে মাহাত্ম্যপূর্ণ। তাই এখানে ভীষ্মদেবের সঙ্গ লাভ করার জন্য, অথবা ভীষ্মদেবও সাধু সঙ্গ পাবে সেই ইচ্ছায় ভগবানের অ্যারেঞ্জমেন্টে বিরাট বড় সাধু সঙ্গ হচ্ছে। আর আমরা পরে শুনব ভীষ্মদেব কিভাবে তার মতি ভগবানকে অর্পণ করে সতী হতে চেয়েছে। আমার মতি হবে সতী যদি তোমার পাদপদ্মে আমি দান করতে পারি। এই জগতের মন বড় চঞ্চল, অর্জুন বলছে চঞ্চল হি মন কৃষ্ণ। অসতী অনেক পতিকে খোঁজে, একটা পতি নিয়ে সে সন্তুষ্ট হতে চায় না। মন সব সময় এর দিকে ধায় ওর দিকে ধায়, টাকা পয়সা ধন দৌলত কত যে তার পতি, এই জন্যই হচ্ছে অসতী। স্বামীকে মানে না, উপপতির কাছে ঘরে। আমরা আজকে সকালে চৈতন্য চরিতামৃত পড়ছিলাম, বল্লভ ভট্টের সঙ্গে মহাপ্রভুর মিলন। বল্লভ ভট্ট বলছে আমি টিকা লিখেছি ভাগবতের, যেখানে শ্রীধর টিকাকে বাদ দিয়েছি। শ্রীধর এখানে ওখানে উল্টো পাল্টা টিকা দিয়েছে, সেই জন্য ওটাকে বাদ দিয়ে আমি নূতন টিকা লিখেছি, মহাপ্রভু আপনি একটু শুনুন। বলছে তুমি শ্রীধরকে বাদ দিয়েছ? তখন রসিকতা করে বললেন, প্রভু কহে স্বামী না মানে যেই জন, বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন। যে স্বামীকে মানে না তাকে বেশ্যা বলা হয়। তা আসল স্বামী এটা হচ্ছে শ্রীধর স্বামীকে মানলে তাহলে ভাগবত রস আস্বাদন করা যাবে। তা আমাদের মতি আসল স্বামী পরমেশ্বর ভগবান, তাকে না মেনে এদিক ওদিক ধাবিত হয়, তাই মতি হচ্ছে অসতী। তাই মতি হয়ে যাবে সতী যখন কৃষ্ণের পাদপদ্মে আসবে। ভীষ্মদেব সেইভাবে মনোনিবেশ করে দেহত্যাগ করেছেন। তো এই দেহত্যাগের কথা মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে অন্তলীলাতে ভীষ্মদেবের কথা বলছেন। কি বলছিলেন? ইচ্ছা মাত্র কইলা নিজ প্রাণ নিষ্কর্মণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। কি কথা বলতে যে বলছিলেন? হরিদাস ঠাকুরের কথা। হরিদাস ঠাকুর যেভাবে দেহত্যাগ করেছেন সেই কথার আশীর্বাদ দিতে যাচ্ছিলেন। কৃষ্ণ মরে কৃপা করি দিয়াছিলেন সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ। দুঃখ করছেন আর যারা এই হরিদাস ঠাকুরের নির্জান উৎসবে অংশগ্রহণ করলো, হরিনাম করলো, বালু দিল, উৎসবে প্রসাদ খেলো, সবার অচিরাত কৃষ্ণ ভক্তি হবে। এভাবে মহাপ্রভু ডিক্লেয়ার করতে যেয়ে বললেন, পূর্বে জয়ছে শুনিয়াছি ভীষ্মের মরণ। ভীষ্ম
যেভাবে দেহত্যাগ করেছিলেন, হরিদাস ঠাকুরের দেহত্যাগ করতে যেয়ে সময়ে মহাপ্রভু সেই কথা স্মরণ করেছেন। তাই দেহত্যাগটা সবার জন্য আছে, কখন কোনো ঠিক নেই। হরিদাস ঠাকুর যখন অসুস্থতার লীলা করেছেন, গোবিন্দ এসে প্রসাদ নিয়েছেন, বলছে প্রসাদ রাখো, এক টুকরো গ্রহণ করেছেন সম্মান করে। মহাপ্রভুকে গোবিন্দ যখন খবর দিয়েছেন, প্রভু হরিদাস ঠাকুর মনে হয় শরীর খারাপ, মহাপ্রভু পরের দিন এসেছেন, হরিদাস কোন ব্যাধি কহ তো নির্ণয়। হরিদাস কহে সংখ্যা নাম নাহি পুরয়। আমার ব্যাধি বললেন না পায়ে ব্যথা, পেটে ব্যথা, এখানে ব্যথা, ওখানে, তা বললেন না, ব্যাধি কি সংখ্যা নাম পূরণ হচ্ছে না। হরিদাস ঠাকুর তাই বললেন যে আমার ব্যাধি অন্য কিছু নয়, আমার সংখ্যা নাম পূরণ হচ্ছে না। মহাপ্রভু বললেন, আরে হরিদাস তুমি নামের আচার্য, তুমি বৃদ্ধ হয়েছ, সংখ্যা নাম একটু কম করো, তুমি সিদ্ধ পুরুষ, সাধনে এত তোমার কেন আগ্রহ? হরিদাস ঠাকুর খুব দুঃখ করে বললেন, প্রভু আমি অধম পামর, আপনি আমাকে কি না করিয়েছেন। আমি যবন কুলে জন্মগ্রহণ করলেও আপনার ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র আমাকে দিয়ে খাওয়াইছেন, আমি সাধারণ কাক ছিলাম, আমাকে কোকিল করেছেন আপনার কৃপায়, তা আমি তো অধম পতিত। যেমন হরিদাস ঠাকুর দুঃখ করেন। তারপরে হরিদাস ঠাকুর বলেন, প্রভু আমি বুঝতে পেরেছি আপনি এই জগতে বেশি দিন থাকবেন না, খুব তাড়াতাড়ি জগৎ থেকে চলে যাবেন, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তোমার এই রূপ প্রভু কভু না দেখাইবা, তোমার আগে মোর শরীরও পাড়িবা। প্রভু আমার ইচ্ছা তোমার বিরহ যেন আমাকে দেখতে না হয়, তোমার আগে যেন আমি চলে যেতে পারি, এই প্রভু কৃপা করুন। মহাপ্রভু বলছে, আরে হরিদাস এ জগতে যা কিছু আনন্দ সব তো আমি তোমাকে নিয়ে, আর তুমি যদি জগৎ থেকে চলে যাবে তাহলে আমি কাকে নিয়ে আনন্দ করব? হরিদাস ঠাকুর বলেন, প্রভু আপনি মায়া করবেন না, আপনার কত কত ভক্ত, মহান মহান ভক্ত আছে, সেই তুলনায় আমি তো ক্ষুদ্র পিপিলিকা, মরলে পৃথিবীর কাহা হানি হয়? পৃথিবী থেকে যদি একটা পিঁপড়া মরে যায় পৃথিবীর কিছু ক্ষতি হয়? তা প্রভু আপনার কত কত মহান ভক্ত আছে। দেখুন হরিদাস ঠাকুর কত দৈন্য। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আপনার আগে আমি দেহ ত্যাগ করতে চাই, কিন্তু আমার তিনটে ইচ্ছা, এই তিনটে ইচ্ছা আপনি পূরণ করবেন, এই তিনটে ইচ্ছা। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, মুখে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে প্রভু মই ছাড়িব পরাণ। এই তিনটে ইচ্ছা। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, আপনার পাদপদ্মকে আমি হৃদয়ে ধারণ করতে চাই, আর চোখ দিয়ে আপনার মুখপদ্মকে দর্শন করতে চাই, আর মুখ দিয়ে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে চাই। এইভাবে আমি দেহ ত্যাগ করতে চাই। মহাপ্রভু বললেন, হরিদাস ভগবান কৃষ্ণ বড় কৃপালু, ভক্তের ইচ্ছা অবশ্য পূরণ করবেন। আর পরের দিন এখানে যেমন ভীষ্মদেব দেহত্যাগ করবেন বলে সব মুনি ঋষিরা চলে এসছেন, হরিদাস ঠাকুর দেহত্যাগ করবেন, স্বয়ং ভগবান এসছেন, স্বরূপ দামোদর, রামানন্দ রায়, শ্রীবাস ঠাকুর, বক্রেশ্বর পণ্ডিত, সব ভক্তরা সব এসে গেছে। হরিদাস কেমন আছো? প্রভু আপনার ইচ্ছা। বুঝতে পারলেন মহাপ্রভু সব ভক্তদের নিয়ে বেড়া কীর্তন করতে লাগলেন। করতে করতে
এক সময় হরিদাস কি করেছেন, মহাপ্রভুর চরণ বুকে ধরেছেন। নয়ন ভৃঙ্গ মুখ পদ্মে দিলা, নয়নটাকে তুলনা করেছে ভৃঙ্গের সঙ্গে, ভৃঙ্গ মানে কি ভ্রমর, ভ্রমরের সঙ্গে, আর মুখকে তুলনা করেছে পদ্মের সঙ্গে, তাহাতে দিলেন। আর কৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উক্রমণ। কৃষ্ণ চৈতন্য, বারবার কৃষ্ণ চৈতন্য নাম, কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে বলতে কৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উক্রমণ। তেভাবে হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করেছেন। আর মহাপ্রভু তো আপনারা জানেন নিজের হাতে সেই দেহটাকে নিয়ে সমুদ্রে স্নান করেছেন, বালু দিয়েছেন, নিজে ভিক্ষা করে প্রসাদ সংগ্রহ করে ভক্তের জন্য উৎসব করেছেন। ভগবান কি না করেন ভক্তের জন্য, সবাইকে আশীর্বাদ দিয়েছেন। তেভাবে দেখা যায় যে সাধন করো ভজন করো, মরতে জানলে হয়। এই জন্য বৈষ্ণব সঙ্গ আমাদের খুব দরকার। কারণ সাধু সঙ্গ, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বৈষ্ণব দেখলে কি করা উচিত, চরণে পড়া উচিত। কিন্তু আমরা তো আগে নূতন ভক্ত থাকতে এক সন্ন্যাসী দেখলেই ঠপাঠপ প্রণাম করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছে অনেক সময়, এখনো দেখছি যারা নূতন ভক্ত খুব প্রণাম করে, কিন্তু অহংকার হয়ে গেলে। আবার আমি এটা ভাবছিলাম যে এটা করি না ঠিক হবে, কিন্তু এক জায়গায় তাৎপর্যে প্রভুপাদ লিখছেন অন্তত মনে মনে প্রণাম করা দরকার। অনেক সবসময় প্রণাম করার যদি সুযোগ না হয় কোনো পরিস্থিতিতে, মনে মনে বৈষ্ণব দেখলে প্রণাম করা দরকার। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, কারণ বৈষ্ণব দেখি পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি, বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানি। এই প্রভুর যে সংকীর্তন লীলা কে দেখাবে, বৈষ্ণব ঠাকুররাই দেখাতে পারে। তাই বৈষ্ণব দেখলে প্রণাম করা, তার সঙ্গ লাভ করা, হরি কথা, এটাই দেখা যায় যে কি বলে বিশ্ব বৈষ্ণব রাজসভা, বিরাট বড় উৎসব, সাধুসঙ্গ মহোৎসব হচ্ছে, তা সেখানে সবাই এসেছে। তা আমাদের জীবনে কামনা আমরাও যেন, আমি প্রার্থনা করি আমি যেন সাধুসঙ্গ থেকে বঞ্চিত না হই, যেন জীবনে মরণে সাধুসঙ্গতে অবস্থান করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন, দণ্ডবোধ মহারাজ, কিছু ভুল ত্রুটি সংশোধন মন্তব্য। বলো। হরে কৃষ্ণ প্রভু, আপনি বললেন ভগবানের সঙ্গে থাকলে আমাদের দুশ্চিন্তা আসতে পারে, খারাপ চিন্তা আসতে পারে, ভক্তর সঙ্গে থাকলে আমাদের খারাপ চিন্তা আসবে না। তা আমরা মন্দিরে থাকি, ভক্তের সঙ্গে থাকছি, খাচ্ছি, মন্দিরে শ্রবণ কীর্তন আদি যোগদান করছি, তাহলে আমাদের দুশ্চিন্তা কেন আসছে? এখন আছি বটে, একটা কথা আছে, পাখিকে বন থেকে তুলে আনা যায়, পাখির মন থেকে কি বন তোলা যায় না, নাকি এরকম? পশু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশুকে বন থেকে তুলে আনা যায়, কিন্তু মন থেকে বনটাকে তাড়ানো যায় না। তা আমার মতনের কথা বলছি, আপনাদের আমার মতন যারা ভক্ত, যারা বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, অনেক কিছু বাহ্যিকভাবে দেখা যায় ছেড়েছি, কিন্তু মনে মনে আবার থাকি আচলে, এখানে এখানে ধামে থাকছি, কিন্তু মনটা ফেলে রেখেছি অন্য জায়গায়। ভগবদ গীতায় বলা হয়েছে কর্ম ইন্দ্রিয়ানি সংযমে, আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত্মক ইন্দ্রিয়গুলোকে ধামে নিয়ে এসেছি। জো আসতে মনসা স্মরণ, কিন্তু মন দিয়ে
চিন্তা করছি, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সহ উচ্চাতে, যে ইন্দ্রিয়গুলোকে ধামে নিয়ে এসেছে, ইন্দ্রিয়গুলোকে রাধা মাধবের কাছে নিয়ে এসেছে, কিন্তু মন দিয়ে জো আসতে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুর প্রতি মন দিয়ে চিন্তা করছে, সে বিমূঢ়াত্মা মিথ্যাচার সউচ্চতে। আসক্ত হতে হবে যাতে, আমার মনে আছে অনেকদিন আগে সন্ত গোস্বামী মহারাজ ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের শিষ্য, ওনার একটা লেকচার শুনছিলাম, বিল্লমঙ্গল ঠাকুরের উদাহরণ দিয়ে বলছিলেন, বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির চিন্তায় এত বিভোর ছিল, এটা ডেড বডির উপরে, মরা পচা ডেড বডি, তার উপরে ভরসা, নদী পার হয়েছে, তার নাকে কি গন্ধ যায়নি? সে কি দেখতে পায়নি? না, যেহেতু চিন্তা ছিল চিন্তামণির জন্য, এই জন্য কোনো কিছু দেখতে পায়নি। সাপ ধরেছে, কি দেখতে পায়নি? চিন্তা যেহেতু, তা আসলে চিন্তাটাকে আমাদের পিউরিফাই করা দিতে হয়। চিন্তা চিন্ময় জগতে নিয়ে যায়, চিন্তা কি বলে চিতাতে তুলে নিয়ে দেয়, তাড়াতাড়ি চিতাতে তুলে দেয়। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন, স্মরণ মনের প্রাণ। আমাদের মন আছে, মনের একটা প্রাণ আছে। কি আছে মনের প্রাণ? দেহের প্রাণ না থাকলে দেহটাকে কুকুর বিড়ালে টেনে খেয়ে, মনেরও একটা প্রাণ আছে। মনের প্রাণ হচ্ছে স্মরণ। কি? মধুর মধুর ধাম কৃষ্ণের স্মরণ। তা মন দিয়ে কি সাধু সঙ্গে আছি, মনটা কি সাধু সঙ্গে আছে? মনটাকে দিয়ে কি সাধুর চিন্তা করছি, কৃষ্ণ কথার চিন্তা করছি? এটা হচ্ছে বিচার্য বিষয়। এই জন্য করতে করতে প্রথম অবস্থায় তো হবে না, বারবার যাবে, বারবার টেনে টেনে সাধুর চরণে রাখতে 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 এই সাধু সঙ্গই আমাকে পিউরিফাই করে দেবে, এটা আমার মনে হয়। মহারাজ কিছু বলতে? ঠিক আছে, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি।